আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়া ও ভালোবাসায়। আজকে ছোট্ট একটা বিষয় আপনাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে তওবা। আমরা প্রতিনিয়ত তওবা করতেছি, আবার গুনাহ করতেছি, আবার তওবা করতেছি, তবে আমরা গুনাহ থেকে বাঁচতে পারতেছি না। আমরা যতবারই তওবা করি, আবার সেই গুনাহ যেটা করার সময় আমরা তওবা করি, আবার পরে আমরা সেই গুনাহটা আবার করে ফেলি। তো আসলে আমরা বাঁচতে পারি না। তো একটা ছোট্ট একটা বিষয়, আপনাদের ছোট্ট একটা গল্প শোনাই যে আসলে তওবাটা কিরকম হওয়া উচিত, তওবাটা কিরকম হলে মানে সুন্দর একটা তওবা হবে। তো এটার বিষয়ে কথা বলতে হলে ছোট্ট একটা আপনাদের সাথে গল্প বলতে হবে। যেমনটা আগে গ্রাম অঞ্চলের দিকে, অনেক আগের কথা, গ্রাম অঞ্চলের দিকে একটা ছিল, যখন শীতকাল আসতো তখন আমাদের মা বোনেরা তারা একটা কাজ করতো, দেখবেন শীত যখন শেষ হয়ে যেত, শেষ হওয়ার পরে তারা তাদের যে কম্বল খাতা যেগুলো ছিল, কম্বল খাতা এগুলো তারা কি করতো, বড় একটা মানে পাতিলে পানি গরম করে তারা এই কাপড় চোপড়গুলো ধুয়ে আবার রেখে দিত আগামী বছরের জন্য। তো ধরেন কোনো একজন মহিলা এই কাজটা করার জন্য, ধরেন একটা রান্নাঘরের ভিতরে আপনার পানি গরম দিচ্ছেন, তো তার পানিগুলো টকবক টকবক করে ফুটতেছে। তো টকবক টকবক করে ফুটতেছেন, তার ছোট একটা শিশু ছিল। ধরেন মহিলাটা যে কোনো কারণে, ওই মা যে কোনো কারণে পানি ফুটতেছে দরজা খোলা রেখে সে আপনার ধরেন ইস্তেঞ্জা করতে গেছে বা টয়লেটে গেছে, যে কোনো একটা কাজে গেছে, বাইরে গেছে। তো যখন সে আসলো আর যখন সে ঘর থেকে বাইর হইল, তখন তার সন্তান, ওই যে ছোট্ট ছেলেটা বা ছোট্ট মেয়েটা, তার ওই রান্নাঘরের ভিতর ঢুকলো, বড় চুলার পাশে গেল, বা পানিও টকবক করতেছে। তো যাওয়ার পরে ওই পানি টকবক টকবক করতেছেন, ওই টকবক টকবক পানির ভিতরে তার সন্তানটা লাফ দিল বা ঝাঁপ দিল। ঝাঁপ দেওয়ার পরে সে ওইখানে এমন পরিমাণ হলো যে তার গোস্ত মোস্ত সব খুলে সে ধরেন পানির উপরে ভাসতেছে। তো পানির উপর ভাসতেছে, তারপর তার মা আসলো। তার মা আসার পরে যখন রুমের ভিতরে ঢুকবে, ঢোকার পরে তার মার যে অনুভূতিটা, যে মানে সে চুলার দিকে যখন তাকাবে, পাতিলের দিকে তাকাবে, তাকিয়ে সে একটা কথা বলবে, আহ আমি কি করলাম, আহ আমি কি করলাম, এই কথাটা যে বলবে। তারপরে মানে তখন সে তো ঘরে ঢোকার পরে সে দেখতেছে যে তার ছেলেটা গরম পানির উপরে ভাসতেছে, মরে ভাসতেছে। তো মানে সে যে আফসোস যেটা করবে যে আহ আমি কি করলাম, আহ আমি কি করলাম, এইটাই হচ্ছে আসলে সত্যিকারের তওবা। যে ধরেন তার যদি এর পরেও 100টা বা 200 সন্তান হয় বা 1000 সন্তান হয়, কিন্তু সে ওই যে প্রথম যে তার সন্তানটা যে কারণে মারা গেছে, যে ধরেন ঘরের পানির ভিতরে গরম পানির ভিতর পড়ে তার একটা ভুলের কারণে সে যদি দরজাটা লাগিয়ে যেত, তো তাহলে তো আর তার সন্তানটার এই অবস্থাটা হতো না, তার সন্তানটা মারা যেত না। তার যদি এর পরেও 100 200 1000 পর্যন্ত সন্তান হয়, তিনি এই ভুলটা আর কখনো করবেন না। তখন যে যখন সে ঘর থেকে বাইর হবে, তার দরজাটা সে মেরে তারপর বাইর হবে। কারণ ওই যে তার একটা যে ভিতরে যে একটা ভয় ঢুকছে যে আমি কি করলাম, কি করলাম, এই জিনিসটা যখন তার ভিতরে ঢুকছে, সে আর কখনো এই ভুলটা করবেন। তো আসলে এইরকম যদি মানুষের তওবা করতে পারে, এইটা হচ্ছে প্রসিদ্ধ তওবা। প্রসিদ্ধ বলতে এইটা হচ্ছে মজবুত একটা তওবা। এরকম তওবা যদি আমরা করতে পারি, তাহলে আমরা প্রত্যেকটা গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। আচ্ছা, আমাদের তওবার এই অবস্থা কেন, আমাদের জীবনের এই অবস্থা কেন? শুধু এই কারণটার জন্য যে আমরা তওবা করি কিরকম, গুনাহ একটা যখন করছি, করার পরে আমরা বলি যে গুনাহ একটা হয়ে গেছে, আল্লাহ আর সামনে থেকে গুনাহটা করবো না। কিন্তু দেখা যাচ্ছে 2 দিন পরে 3 দিন পরে আবার ওই গুনাহটাই আমরা করতেছি। এরকম আমাদের হচ্ছে, প্রতিনিয়ত এরকম আমাদের হচ্ছে। তো ওই রকম যদি আমরা তওবা করতে পারি, ওই মা যেরকম তওবা করেছেন, ওই রকম যদি আমরা প্রত্যেকটা গুনাহ থেকে, যে কোনো কাজ থেকে যদি আমরা ফিরে আসার চেষ্টা করি, যে এরকম ওই মা তার সন্তান মারা যাওয়ার পরে যেরকম তওবা করে ফিরে আসছেন, তো আমি মনে করি ওই রকম যদি আমরাও তওবা করতে পারি, তাহলে আমরা এরকম গুনাহ থেকে, যে কোনো কাজ থেকে, খারাপ কাজ থেকে আমরা ফিরে আসতে পারবো। এটা সম্ভব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, আশা রাখবো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন।
আর লাইক কমেন্ট এগুলো করতে ভুলবেন না। সবার কাছে অনুরোধ, ভিডিওটা পর্যাপ্ত পরিমাণ শেয়ার করে দেবেন, সবার কাছে ছড়িয়ে দেন। আমার কথা দ্বারা যদি হালকা একটু আপনি উপকার পেয়ে থাকেন অবশ্যই দোয়া করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের উৎসাহ পেলে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, নতুন নতুন ভিডিও করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সাথে ছিলাম এইসা মুজাম্মেল হক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।